50 কিলো লোহা আর 50 কিলো তোমার তুলো। কোনটা বেশি ভারী হবে? তোমাদের এদিকে এরকম বড়ি পাওয়া যায়? আমরা এরকম গাছে বড়ি দিই, দেখো আমাদের এখানকার এইগুলো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা গেছিলাম আজকে রেশমে। তো দেখতে পাচ্ছ আমরা দুজনাই গেছিলাম রেশমে। তো রেশমে গেছিলাম, আমাদের রেশমে মাল দিয়েছে, চাল দিয়েছে, আটা দিয়েছে। কিন্তু ফ্রেন্ড আমরা চালটা নিয়ে নিই, কিন্তু আঠাগুলো নিই না, আঠাগুলো বেচে দিই, লোক ছাগলকে খাওয়াই। আঠাগুলো আমরা বেচে দিই, খাই না, খাওয়ার মতো না। তো তোমরা আবার বলে দিও না ওদের রেশমের লোকজনকে, তো বলে দিলে হয়তো আমাদের আর আঠাগুলো দেবে না। আর রোদটা খুব পড়ছে আজকে। আর আমরা ফ্রেন্ড গেছিলাম সাইকেলে, দেখতে পাচ্ছ দুজনের দুটো সাইকেল। তো গাড়ি নেওয়ার ইচ্ছে নেই, কেননা সাইকেলই ভালো, সাইকেলে খরচাটা কম, টাকাটাও বেঁচে যাবে, বেকার তেল মেল এটা সেটা কিনতে হবে। তো জায়গা রাস্তার পাশে আখের রস পেয়েছে, একটু খেয়ে নিয়ে আসল। বানাও তো দুটো। रुको जरा सबर करो। হ্যালো ফ্রেন্ড, এখন চলে এসছে বাড়ি, দেখতে পাচ্ছ বাড়ি। আর এই যে গাছে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এইগুলো হচ্ছে বড়ি। আমরা এইভাবে বড়ি দিই। তো তোমরা কিভাবে বড়ি দাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এইদিকে এরকম বড়ি পাওয়া যায়? আমরা এইরকম গাছে বড়ি দিই আমাদের এখানকার। এইগুলো কাঁচা আছে মনে হয়, কাল পরশু দিয়েছে। আর এইগুলো শুকিয়ে গেছে, আর দুদিন পরে আবার তুলে রোদ্দুরে দেওয়া হবে। এইগুলো দেখো গাছে কতটা পর্যন্ত, মানে এই পর্যন্ত দেওয়া আছে, এই যে পুরো নিচ থেকে। আমরা এইভাবেই দিই বড়ি, কিন্তু আমরা এই বড়ি খাই না, জাল দিই। আর এটা আমরা বানাই হচ্ছে তোমার থেকে গোবরের থেকে, গরুর গোবরের থেকে এটা বানায়। তো তোমরা বানাও এরকম? আমাদের কাঠও জাল দেওয়া হয়, এটাও জাল দেওয়া হয়। এই দেখো কি করছে তোমাদের দিদি ভাই। গেছিলাম বেড়াতে, তো বেড়ানো ঘুরে আসার পর এই যে পেনজামা সব ধুয়ে ধাইয়ে রোদ্দুরে দিয়েছিল, আর সেই রোদ আজকে। পেনজামা গুছাচ্ছে, আবার স্নান করতে হবে, দুপুর হয়ে গেছে। রেশমের থেকে আসলাম প্রায় এখন মনে হয় 1টা বাজতে চললো। তো স্নান করতে হবে। কত পেনজামা মেলেছে দেখো, এইদিকে সব শুকিয়ে গেছে। আর ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে গেছিলাম, ওই ব্যাগটাও ধুয়ে দিয়েছে। আর যে বলছিলাম ফ্রেন্ড, যে বড়ি আমরা রোদ্দুরে দিই, এই যে রোদে দেওয়া আছে, তো দেখো ভালো করে। এই যে এগুলো সব ভেঙে গেছে গো, সব ভেঙে গেছে, এগুলো ছোট ছোট হয়ে গেছে। আর এই যে বড় বড়, এইগুলো ভালো করে শুকানোর জন্য দেওয়া হয়েছে। তো টেস্ট লাগে ভালো। তো তোমরা যদি খেতে চাও কমেন্ট করে বলো, তো পাঠিয়ে দেবো। আর ছাগলগুলো বাঁধা আছে কেন? ছাগলগুলো ডাক দিচ্ছে, ওদের ছাড়তে বলছে। এখন ছাড়বো না, পরে ছাড়বো, চুপচাপ থাক এখন। আর আজকে ফ্রেন্ড আবহাওয়াটা খুব সুন্দর আছে, একদম বিশাল রোদ, এদিকে চারোদিকে সেই রোদ, রোদ আর রোদ, রোদ, বিশাল রোদ আজকে। মানে শীতকাল, হাওয়া চলছে, হাওয়া এই যে চলছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখেছো? চরম রোদ দিচ্ছে। আর ছাগলগুলো দেখছে, ছেড়ে দেবো। আর ছাগলগুলো কি অভ্যাস কে জানে, দেখো তোমরা, মাথায় এইভাবে করে, এইভাবে করে, কেন করে কে জানে, আমি তো দেখিনি এরকম। কর কর, ওইভাবে কর, মাথা নড়া এরকম। ওই যে ওই যে ওই যে ওই যে দেখেছো, কথা শোনা, আমাদের বাংলা ভাষা বোঝে। তো এখন স্নান করার টাইম হয়ে গেছে, এই যে জল নিচ্ছে, আর স্নান করব আমিও। কোথায় করবো? বাথরুমে। চলো আমিও স্নান করব। তো ব্লগটা এই পর্যন্তই শেষ করি আজকে।
একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবা? দাদা প্রশ্নটা হচ্ছে 1 কিলো লোহা 50 কিলো লোহা আর 50 কিলো কি বলো এগুলো? বালিশের দেখ কি বলে বালিশ তৈরি করে তুলো, 50 কিলো তুলো আর একদিকে 50 কিলো লোহা, কোনটা বেশি ভারী হবে বলো তো? লোহা কোনটা আরেকবার বলো? লোহা 50 কিলো লোহা লোহা আর 50 কিলো তোমার তুলো তুলো, কোনটা বেশি ভারী হবে? লোহা কি লোহা কি করে লোহা হবে? লোহা তো ভারী লোহা ভারী হয় কি করে হবে? দুটোই তো 50 কিলো না, ভারী কি করে হবে? লোহার ওজন বেশি না, ওজন কি করে? দুটোই তো 50 কিলো না। তুলো তো হালকা, তুলো তো হালকা, তুলো তো 50 কিলো আর এটা তো 50 কিলো। তাহলে তুলো অনেক হালকা আর লোহা হচ্ছে ভারী জিনিস। তাহলে ফ্রেন্ড তোমরা বলো নাকি ভারী? দুটো কিন্তু 50 কিলো করে, এটা 50 কিলো এটা 50 কিলো, কি করে ভারী হয়? কি করে ভারী? তো তোমরা কমেন্ট করে বলো কোনটা বেশি ভারী হয়। দুটোই তো সমান না, 50 কিলো করে ওজন, তো কি করে ভারী হয়? ভারী হয়। বলছে ভারী হয়, তবুও তাও বলছে ভারী হয়। কমেন্ট করে জানাবে কোনটা ভারী, তুলো ভারী হবে না লোহা ভারী হবে। 50 কিলো দুটোই তো সমানই হবে না, কি করে ভারী হয়? তবুও বলছে তুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, বাই।